গুড মর্নিং। হ্যালো আমার প্রিয় বন্ধু, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো সকলকে স্বাগত আমার ব্লগে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমাদের এখানে ভিউটা খুব সুন্দর। আমি ঘুম থেকে উঠে ঝাড় দিতে লেগে গিয়েছি। কেউ স্কিপ করে দেখো না, একটা লাইক দিয়ে দেখো, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। তো সকল আমার জীবনের শিক্ষক মহাশয়দেরকে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটা শ্রদ্ধা জানাই। তো ওনাদের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই, তাই মুরগির ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ মুরগিগুলো এত কান্না করছিল, ওখানে টিকা বড় মুশকিল, কারণ আজকে একটু দেরি হয়ে গিয়েছে। তাই ওনারা বাইরে বেরোনোর জন্য কি কান্না করছে। আর ওদের পায়খানাগুলো কিন্তু ভীষণ চিটালো, ওই যে মাঠে হদগুলো খাচ্ছে তারই জন্য। আর নয় যা হয় ওই সাত দেওয়ার দরকার নেই। আয় তি 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 আহ 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 তি 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 আহ 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 রেখে দাও, খান্না ভাজে রেখে দাও, এখন খাও। আমি ব্রাশ করে নিয়েছি, ও ঠামার কাছে বসে বিস্কুট খাচ্ছে। ততক্ষণ আমি বাইচা ঝাঁট দিয়ে দিই। আর মুরগিগুলোকে কিন্তু আমার সোনামা খেতে দিয়ে দিয়েছে। আর সোনামার শরীরটা আজকে ভালো নেই, জ্বর ঠান্ডা লেগেছে। আর দেখেছি সোনামাকে একটু মারলেই ওর জ্বর হয়, কিন্তু গতকাল রাতেতে একটু মেরেছে ওকে, তারই জন্য হয়তো একটু জ্বর হচ্ছে। জানেন তো বন্ধু, এই যে মুরগির ঘরটা রোজ গোবর দিয়ে লেপতে হয়। যেমন আমরা মানুষ থাকি যেখানে রোজ লেপতে হয়, সেখানে এনাদেরও লেপতে হয়, কারণ এনারা তো আর বাইরে যেয়ে পটি করতে পারে না, এখানেই করে দেয়। আর কিন্তু এতে ভীষণ এস্টানি গন্ধ, তাই যতই বৃষ্টি হোক আর যাই হোক কিন্তু আমাকে লাতা এখানে বলাতেই হয়। আর শাশুড়ি মা ওখানে বসে আছে, শাশুড়ি মার শরীরটাই কয়েক সপ্তাহ ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই শাশুড়ি মা ওখানে বসে আছে সকালে উঠে। আর আমার মেয়ে হচ্ছে ওর ঠাম্মাকে একটু মালিশ করে দিচ্ছিল। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না, অনেক গল্প করবো আজকে তোমাদের সঙ্গে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, থালা বাসন ধুয়ে নিয়ে যাওয়ার পর তারপর আমি লতা বলে দেবো। আজকে বৃহস্পতিবার, তো পুরো ঘর লতা দেবো। আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, এই 2 দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, খুব জ্বর লাগছে, আর পুরো গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো তাও কাজ করতে হবে। আর শাশুড়ি মার শরীরটা ভালো নেই বলতে শুধু বলছে আমার হাত পা ব্যথা করছে, হাত তুলতে পারছি না, হাঁটতে চোখে না, মাথা ঘোরাচ্ছে। রক্ত রিপোর্ট হয়েছে, রক্ত রিপোর্টে কিছুই নেই, শুধু বলেছে ব্লাডের রক্তে এটা কি গ্রুপ ভাগ বেশি আছে, তো ওটাই ওষুধ খাচ্ছে। আর বাতের হচ্ছে আর 2টো রিপোর্ট বাকি আছে, ওইটাই করতে বলা হচ্ছে, করছে না শাশুড়ি মা, বলছে আজ করবো কাল করবো বলে করছে না। তো শাশুড়ি মা ইনকাম বলতে হচ্ছে যে ধান বেচার পয়সা, আর হচ্ছে উনি একটা সংস্থার সঙ্গে যুক্ত আছে, ওখান থেকে পয়সা পায়, এটা নিয়ে শাশুড়ি মার ইনকাম সোর্স। আর আমাদের তো ইনকাম বলতে আমার স্বামী শুধু ইনকাম করে, আর কিছু না, ধান চাল কিছু না, শাশুড়ি দেয় ওটাই খায়। আর শাশুড়ি দেয় এই কারণে, শাশুড়ি যে ধান চাষ করে ওখানে সাহায্য করে, ধান ঝাড়তে, রোপণ করতে, সেদ্ধর সময় আমরা সাহায্য করে দিই, তার জন্য আমাদেরকে চাল দেয়। আর এই যে এতগুলো থালা বাসন কিন্তু একটাও শাশুড়ি মার না, শাশুড়ি মার একটাও দেয়নি, সব নিজে থেকে কেনা। তাকে শাশুড়ি মাকে দেখবো না, তাও শাশুড়ি মাকে দেখতে হয়,
কারণ শাশুড়ি মা হচ্ছে তিনি একজন তার সন্তান, তার ছেলেকে কষ্ট করে জন্ম দিয়েছে। তো ও আমাকে কিছু দেয়নি, আমাকে কষ্ট দিয়েছে, সেই ভাবলে তো হবে না। তার শাশুড়ি মাকে গরম ভাত রান্না করলে গরম ভাত দেয়। শাশুড়ি মাঝে মাঝে যে গরু হচ্ছে বাছুরটারও শরীর খারাপ, আমার যখন ছাগল ছিল কিন্তু আমার ছাগল বেঁধে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা কোনো দিনও বেঁধে দিত না, কোনো দিন। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল উনিও হয়তো একটু যেতেন, উনি কিন্তু শাশুড়ি মা কোনো দিনও বেঁধে দিত না। কিন্তু সেই কথাকে মনে রাখলে হয়। কিন্তু আমার ছাগল যখন দেখছিল না, তার জন্য ছাগলকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সেটা কোন সময়, ছোটো যখন আমার সোনামা যখন পেটে ছিল তখন আমি পাচ্ছিলাম না, তার জন্য সেই সময়টা ছাগলকেও দেখে দিচ্ছিল না, সেই ছাগলকে আমার বাপের বাড়ি দিয়ে এসেছিলাম। তো সেই কথা তো আর এখন মনে রেখে শাশুড়িমাকে খোঁটা দিলে চলবে না। তাই বাছুরকে এই ভীষণ রোদেও আমি কিন্তু কোনোদিনও ঘাস কাটতে যাইনি, কিন্তু যেতে হচ্ছে, শাশুড়িমার শরীরটা ভালো নেই তাই। আর শাশুড়িমা কিন্তু আমাদের সঙ্গেই খেত, দুই ছেলে, আমি, আমার স্বামী হচ্ছে ছোট, শাশুড়িমা হচ্ছে আমাদের কাছেই খেত। যে আমার যে ননদ আছে তো ওনার জন্যই আমার শাশুড়িমা ভিন্ন করে খাচ্ছে। তো বাড়িতে একটু ঝামেলা, মানে ঝামেলা বলতে ওই দিদিকে নিয়ে ঝামেলা, ছোটো দিদিকে নিয়ে ঝামেলা, তাই আমার শাশুড়িমা ভিন্ন করে খায়। ভিন্ন করে খেলেও কিন্তু আমরা যেটাই খাই শাশুড়িমাকে দিয়ে খাই। আর আমার যে বর, তার মাকে ভীষণ ভালোবাসে, তার মাকে ভীষণ। এই যে শরীর খারাপ, ওনাকে ডাক্তার ঘর নিয়ে যাওয়া, রিপোর্ট করানো, মাকে সবসময় খোঁজ নিচ্ছে। আর শাশুড়ি মা পা দুটো কেমন ফুলে গিয়েছে, এই কদিন যেন শাশুড়ি মার শরীরটা মানে ভালো লাগছে না, কেমন যেন অবনতির দিকে যাচ্ছে। ওনাকে বলা হচ্ছে হসপিটাল নিয়ে যাবো, না যাবে না। তো উনি যখন যাবে না তো জোর জবরদস্তি করে নিয়েও যাওয়া যাবে না। আর উনি যখন মানে বাড়ির ভিন্ন হয়ে যায়, কিন্তু উনি তো আমাদের মানে গার্ডিয়ান, মাথার উপরে একটা ছাদের মতো উনি আছেন আমাদের মাথার উপরে। তো উনি যেন ভালো হয়ে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। চাই যে বাবা আর নেই, বাবা যখন ছিল ওটা ভালো, বাবা চলে গিয়েছে তো সেই মানে জায়গাটা আমরা বুঝতে পারছি যে বাবা মা না থাকলে যে সন্তানদের কেমন অবস্থা, যেন অসহায় হয়ে পড়ে। মা বাবা যতই মানে দেখুক না দেখুক, একটু আধটু তো দেখে, সেটাই অনেক। সম্পূর্ণ আমরা তো মনে যেটা চাই, যেভাবে চাই সেভাবে তো পায় না, কোনো মানুষ সেভাবে পায় না। যেতটুকু পায় সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাই না? শাশুড়ি মা আমাকে যখন আমাকে মেনে নেয়নি, আমাকে কাপড় দেয়নি, আমাকে থালা বাসন দেয়নি, আমাকে ওটা ছোঁটো দেয়নি, এটা একটা কিছু, কিন্তু তাও আমাকে শাশুড়িমাকে দেখতে হবে। শাশুড়িমার চোখ অপারেশন যখন হয়েছিল, পুরো 3 মাস রেস্ট, না তাকে উনুনের কাছে যেতে দিয়েছি, না ধান ঝাড়ার সময়, না ধান তোলা। আমি কোনোদিনও ধান ঝাড়া, ধান তোলা বাপের ঘরে কোনোদিনও করিনি, ধানের কাজই জানতাম না। কিন্তু আমার শাশুড়ি মার চোখের অপারেশনের পর আমি আমার বর করেই করেছি, সেই সময় মজুরও করা হয়নি। এদিকে আমার তনুমা আলু কেটে দিচ্ছে, আমি আলু ভাজা করব, আর মুড়ি খাওয়া হবে। আমার বর চলে এসেছে। আজকে রান্না হবে আলু ভাজা, মাছের ঝাল, আর ফুলকপি বাঁধাকপির তরকারি। তো চলে, যেটা বলছিলাম, মানুষ হয়েছে যখন মানুষের মতোই কর্তব্য করে যাও। ভবিষ্যতে কি হবে, অতীতকে ভেবে ভেবে বর্তমানকে কখনো তুমি সুন্দর জিনিসটাকে কখনো খারাপ করতে যেও না। বর্তমান মতনই থাকতে দাও। সুন্দর ব্যবহার করো মানুষের সঙ্গে, সুন্দর করে জীবনযাপন করার চেষ্টা করো। দেখো সবাই ভালো থাকবে, নিজেও ভালো থাকবে, সংসারে শান্তি বজায় থাকবে। এটাই বলার ছিল, যে মানুষ মানুষের মতোই ব্যবহার করো। এটা কখনো ভেবো না যে আমি ওনার জন্য অনেক কিছু করছি, উনি কেন করছেন না, এটা কখনো ভেবো না। তুমি শুধু দিয়েই যাও, নিয়ে আর আশা করো না। একদিন সময় হলে ভগবান তোমাকে ঠিক দেবে। তো আমার বরকে খেতে দিয়েছি, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আজকের মতন বাই বাই।